আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে ভিলুকাপের আরেকটি মজাদার ট্রিক্স দেখাবো। যেমন এখানে একই নাম অর্থাৎ হাসান কয়েকবার আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আবার তানবীর এখানে আছে, এখানে আছে, অর্থাৎ এই হাসানের কয়েকটি অ্যাকাউন্ট আছে, এসসিবিতে আছে, তারপর ডাচ বাংলাতে আছে এবং এসসিবিতে আছে, বা এসসিবি আরও কয়েকটা জায়গায় আছে, এবং প্রত্যেকজনের আলাদা আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম আলাদা। বাট আমরা ভিলুকাপের যে প্রবলেমগুলো করি যে আমরা একের অধিক যে কোনো ডাটাকে লোক আপ করে না, অর্থাৎ যখনই আমরা ভিলুকাপ দিই তখন এই প্রথমটা যখন পেয়ে গেছে হাসান নামটা, তাহলে এই পরবর্তী নামগুলো তারা শেয়ার নিতে পারে। যেমন এখানে আমি যখন হাসানকে এখানে দিয়েছি তখন আমার হাসানের যে কয়টা ডাটাবেস আছে বা যে কয়টা ব্যাঙ্ক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট টাইপ, প্রত্যেকটা যেখানে চলে আসছে। আবার আমরা এখানে যদি তানবীর লিখি তাহলে আমরা যে জিনিসটা পাবো, দেখেন তানবীরে যেগুলো আসছে সেগুলো অলরেডি চলে আসতেছে। তারপর আমি যদি এখানে অন্য কারো নাম লিখি, মনির নাম লিখি আমরা, তাহলে আমরা এখানে মনির এই ডাটাটা অর্থাৎ টোটাল এই ন্যাশনাল ব্যাঙ্ক, ডাচ বাংলা ন্যাশনাল ব্যাঙ্ক, এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ নাম সে আলাদা আলাদা চলে, অর্থাৎ এইখানে যে ডাটাবেস আছে এই ডাটাবেস ওয়াইজ এখানে চলে আসতেছে। অর্থাৎ ভিলুকাপে যেখানে আমরা একটার বেশি আনতে পারি না, কিন্তু সেই ভিলুকাপ দিয়ে আমরা আজকে দেখাচ্ছি এখানে আমরা একের অধিক ডাটাটাকে কিভাবে নিয়ে আসবো আমাদের ডাটাবেস থেকে, সেই জিনিসটা দেখাবো। তাহলে যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটি লেকচার পাবলিশ করব আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। কথা না পারে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের এই যে ডাটাবেস আছে এই ডাটাবেস থেকে আমরা এখানে নাম নেব, এখানে যেন ডাটাগুলো চলে যায়। এখন এই কারণে আমরা এই ডাটাবেসে যেহেতু আমাদের এই হাসান নেম বা তানবীর নেম, মনির নেম কয়েকবার করে আসে, তো এইখানে আমরা এই প্রত্যেকটাকে যেহেতু আমাদের এই নাম ওয়াইজ যেন এখানে ডাটাগুলো চলে যায়, তার কারণে আমরা এই প্রত্যেকটার নাম্বার দেবো 1 2 3 4 এরকম নাম্বারগুলো দেবো, প্রত্যেকটা নামের হাসান 1, হাসান 2, হাসান 3 এরকম নাম্বার দেবো। তার কারণে আমরা এখানে একটা হেল্পার একটা কলাম নিচ্ছি। আমরা এই হেল্পার কলামে আমরা এখানে একটা কাজ করব, যেখানে আমরা যেন এই নামগুলোকে হাসান 1, হাসান 2, হাসান 3 হয়ে যায়। তার কারণে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে একটা নতুন একটা জিনিস নিয়ে আসবো, এইটাকে ক্লিক করব। এইটাকে ক্লিক করার পরে আমরা একটা এন ফাংশন অর্থাৎ কনকাটিনটা আমরা শিখেছি, এন ফাংশন, তারপর ইনভার্টেড কমা এবং এখানে আন্ডার স্কোর আমরা আরেকটা ইনভার্টেড কমা ডবল কোটেশন, দেন আমরা এটাকে আরেকটা এন্ড দিয়ে, অর্থাৎ এই যে এই নামের সাথে এই নামের সাথে যেন আমাদের আরেকটা নতুন কিছু ক্রিয়েট হয়। তারপরে আমরা এই এন্ডের সাথে যে যোগ হবে তাকে আমরা কাউন্ট ইফ ফাংশন দ্বারা আমরা এটাকে কাউন্ট করব। কাউন্ট ইফ ফাংশন যারা না জানেন তাহলে আমার কাউন্ট ইফ নিয়ে ফাংশন আছে, সেই লেকচারের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। কাউন্ট ইফ এখানে আমাদের যে রেঞ্জটা আছে, অর্থাৎ এইখানে আমরা যদি এই ফাংশনটাকে একটু, যেহেতু এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই ঘরটাকে একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা এখন যদি শুরু করি আবার, যে এখানে এইটাকে আমরা করার পর আমরা এন্ড ফাংশন দিলাম একটা, এন্ড দেন আমরা হচ্ছে এখানে ইনভার্টেড কমা ডবল কোটেশন, দেন আন্ডার স্কোর, দেন ইনভার্টেড কমা, দেন এন্ড, অর্থাৎ আমরা এর সাথে আমরা কিছু অ্যাড করতে চাচ্ছি। আন্ডার স্কোর হাসান আন্ডার স্কোর যেটা অ্যাড করতে চাচ্ছি সেটাকে আমরা এখন কাউন্ট ইফ ফাংশন দ্বারা নিয়ে নেব। কাউন্ট ইফ তো কাউন্ট ইফ ফাংশনে দেওয়ার পরে আমরা এখন এখানে আমরা রেঞ্জ সিলেক্ট করবো। ধরেন আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই রেঞ্জ থেকে আমরা এই রেঞ্জের একটা ক্লোন দিলাম, এই রেঞ্জ পর্যন্ত রাখলাম, অর্থাৎ B6 থেকে B6। এখন আমরা যদি কাউন্ট ইফের উদ্দেশ্য কি, আমরা এখানে কাউন্ট করতেছি B6 থেকে B6 এবং এখানে রেঞ্জ কি বলতেছি দেখেন, আমরা B6 থেকে B6 এবং এখানে ক্রাইটেরিয়া আমরা কি দিয়েছি, আমরা এইটাকে দিতে যাচ্ছি। তাহলে আমরা এখানে যদি এখন এটাকে ক্লোজ দিই তাহলে আমাদের কী হচ্ছে দেখেন, এখানে হাসান 1। আমরা এটাকে যদি কাউন্ট ইফ দ্বারা ফাংশন দ্বারা একটু আমরা ব্যাখ্যা করি, এখানে ইকুয়াল টু কাউন্ট
COUNT কাউন্ট, এই কাউন্ট ইফ দ্বারা ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে যে 1 আসে কিনা সেটা আমরা দেখতেছি। এই যে রেঞ্জটা আমরা রেঞ্জ যেটাকে এটাকে দ্বারা আমরা এই রেঞ্জটাকে দেব। তাহলে আমরা এখানে যদি ক্লোন দিই এবং অর্থাৎ এই যে B6 থেকে B6 এর মধ্যে হাসান কটা আছে এবং এই যেহেতু ক্রাইটেরিয়া দিচ্ছি আমরা এইটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন, এখানে পাচ্ছি 1, কারণ এখানে হাসান আছে একটা, হাসান আছে 1, যার কারণে আমরা এখানে যে এন্ড ফাংশনটা ইউজ করেছি এই এন্ড ফাংশনের মধ্যে এন্ড ফাংশনের সাথে দ্বারা আমরা কি করেছি এই আন্ডারস্কোর চলে আসছে এবং এই কাউন্টিফের মাধ্যমে আমরা যে জিনিসটা ইউজ করেছি সেটাকে 1 পেয়েছে, হাসান পেয়েছে 1, তার সাথে 1। এখন আমরা যে কাজটা, আমরা যদি এই রেঞ্জটাকে অর্থাৎ এই B6 প্রথমটাকে যদি আমরা লক করে দিই অর্থাৎ অ্যাবসোলিউট করে দিই, তাহলে কি হচ্ছে আমাদের এই ফাংশনটাকে যখন এই দিকে নিচ দিকে টেনে দেব, তাহলে দেখেন এখানে হাসান 1, তানবীর 1, কারণ তানবীর প্রথমটা পেয়েছে, মনির 1, নাজরিন 1, হাসান 2, কারণ এই যে এখানে হাসান প্রথম পেয়েছে একটা, আর এই হাসান যখন পেয়েছে তখন এটাকে কি হচ্ছে হাসান 2 পেয়ে যাচ্ছে, যার কারণে এখানে হাসান _2, কারণ আমার ফাংশনে এই আন্ডারস্কোর, তাহলে এখানে আন্ডারস্কোর এই কাউন্টিফ এখানে কি করলো হাসান 2 পেয়ে গেছে, হাসান 2 পেয়ে গেছে বিদায়, এখানে হাসান 2 পেয়ে গেছে বিদায় এই জায়গাটায় 2 দিল। আবার হাসান যখন তৃতীয়বার পাচ্ছে, আমরা যদি এই একটা হাসান পেয়ে গেছে, আমরা যেটাকে কালার করি তাহলে দেখতে পারি এই একটা হাসান, দেন এই একটা হাসান, এটাকে 2 দিয়েছে, এই একটা হাসান একে 3 দিয়েছে, এরকম প্রত্যেকটা নামকেই সে অটোমেটিক 1 2 3 4 দিয়েছে, অর্থাৎ 1 2 3। এখানে যদি হাসান আরও থাকতো, ধরেন এখানে যদি আমি হাসান আরেকটা দিই এবং এইটাকে ফর্মুলাটাকে যদি আমরা নিচ দিকে টেনে দিই তাহলে এটাকে হাসান 4 দেবে, কারণ আমাদের এইটা হলো হাসান 4। দেখেন আমাদের 1 2 3 4, কারণ তাহলে আমরা কাউন্টিফ ফাংশনের মাধ্যমে এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা যেহেতু আমরা এই ডাটাবেজ এটা নিতে চাচ্ছি না, তাহলে এটা বাদ দিলাম এখানে আমরা, তাহলে এখানে 3টাই আমাদের এখানে হাসান আসছে। এখন আমরা এই হেল্পারটা পেয়ে গেছি, এই হেল্পারের ক্ষেত্রে আমরা এখানে যে হেল্পার কলামটা আছে এর ক্ষেত্রে আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিই আমরা, এবং অর্থাৎ এই টোটালটাকে আমরা এখানে যে টোটাল যে ফাংশনটা আছে এই ফাংশনটা টোটালটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম, অর্থাৎ টোটাল ফাংশনটা। এখন যদি আমরা এদিকে আসি, এইখানে আমরা যদি চাই এই যে হেল্পার যে কলামটা আছে এখানে আমরা ধরেন 1 2 এরকম 1 2 3 আমাদের যতগুলো প্রয়োজন আমরা এটা সাহায্যকারী হিসেবে নিয়ে নিলাম, এখানে যতগুলো প্রয়োজন আমরা মনে করি, আমাদের যদি মনে করি ডাটাবেসটা অনেক বড় হতে পারে তারপর আমরা যদি মনে করি কম হবে। এখন আমরা এটা VLOOKUP ইউজ করব, VLOOKUPটা ইউজ করব। এখানে আমরা হেল্পার নিয়ে ফেলেছি, তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নাম। এখন আমরা যেহেতু এইখানের জন্য এই জায়গাটা এই নামের ক্ষেত্রে এর সাথে আমরা লুকআপ করব, তাহলে আমরা এখানে যে ডাটাটা আসবে তাহলে VLOOKUP আমরা দিলাম, অর্থাৎ এর সাথে আমরা লুকআপ করব। তাহলে আমরা যেহেতু এই যে ডাটাবেসটা আমাদের এখানে অটোমেটিক হেল্পার সহ টোটাল ডাটাবেসটা হয়ে গেছে, তাহলে এখন যেটা আমার এই যে মনির নামটা আছে এই মনির নামের সাথেও যেন আমার এই যে এখানে মনির 1 মনির 2 মনির 3 এরকম জিনিসগুলো আসে, তাহলে আমরা কি করব, এর সাথে আমরা সেই আগের মতো এন্ড ফাংশনের আমরা একটা সাহায্য নিব, অর্থাৎ এখানে এন্ড তারপর আসলে এখানে ইনভার্টেড কমা অর্থাৎ ডবল কোটেশন, দেন আন্ডারস্কোর, তারপর আমরা ইনভার্টেড কমা এবং এন্ড দিলাম। এখন দেখেন এই যে এন্ড দিয়েছি, এন্ড দেওয়ার পরে আমাদের এখানে যে কলামটা আছে অর্থাৎ এইটা অর্থাৎ 1 এর সাথে যদি আমাদের এটাকে আমরা জাস্ট এটা VLOOKUP এখন আমরা হয়তো বা VLOOKUP আমরা এখন না দিই, আমরা যদি এটাকে বাদ দিই, ধরেন এইটাকে বাদ দিই আমরা VLOOKUPটাকে বাদ দিই আমরা, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে মনির 1, তাহলে আমার এই যে এখানে লুকআপ যেটা পাচ্ছি এটাকে আমরা পেয়ে যাচ্ছি মনির 1 পাবো আমরা এখান থেকে, অর্থাৎ মনির 1 এখানে যেটা আছে তাহলে এই ডাটাগুলো মানতে হবে, তাহলে লুকআপ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই যে এখানে মনির 1। তাহলে এখন আমরা যদি এটাকে এর সামনে VLOOKUPটা দিই আমরা, অথবা আমরা VLOOKUP নতুন করে যদি আমরা শুরু করি, যে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এটা কেন দিলাম VLOOKUP, তারপর এইটা, তারপর দিলাম আমরা এন্ড ফাংশন, এন্ড মানে আমরা আসলে সংযোগ করব, তারপর আমরা ইনভার্টেড কমা, দেন আন্ডারস্কোর, আমরা ইনভার্টেড কমা, দেন আমরা আরেকটা এন্ড দিলাম, আমরা যে কাজটা করেছিলাম এখন এটা, তাহলে মনির 1 পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে লুকআপ ভ্যালু, আমরা তাহলে কি এই যে মনিরটা কি কিন্তু অলরেডি আমরা এই যে ডাটাবেজে যেভাবে করেছি এটা, তাহলে এই টেবিল অ্যারেটা আমরা ইচ্ছা করলে এটা নেম বক্সের মাধ্যমে করতে পারতাম,
যে টোটালকে আমরা যদি নেম বক্স দিতাম, তাহলে এখন এইটাকে টোটালটাকে এই টেবিল অ্যারেটা যেহেতু আমরা এই হেল্পার নিচ্ছি, হেল্পার সহ আমাদের এই ডাটাবেসটাকে সিলেক্ট করে দেবো। আমরা এই নেমটা দিতে যাচ্ছি, তাহলে নেমটা কী হবে, এখানে কত নম্বর কলাম, আমরা এই হেল্পারের কলাম হচ্ছে 1 2 3 4 5, তারপর হেল্পার কলাম হবে আবার এই নেমটা হচ্ছে কত, এই হেল্পার না, হেল্পার হচ্ছে 1 এবং নেমটা হচ্ছে আমাদের 2। তো আমরা যেহেতু নেমের ডাটাটা নেব, তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বার 2 এবং এটাকে একজ্যাক্ট ম্যাচ করার জন্য আমরা 0 দেব। হয়ে গেল। দেখেন অটোমেটিক আমাদের এখানে মনির চলে এসেছে, এই নামটা, এই যে মনির চলে এসেছে, এই নামটা, অর্থাৎ এই নামটা কোথায় আসছে, এই মনির 1-এর এগেইনস্টে আসছে এটা। এখন কথা হলো যে যেহেতু আমরা এখানে যে ডাটাবেসটা দিয়েছি বা রেঞ্জটা দিয়েছি, এই রেঞ্জটা দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এই যে I2, এই I2কে আমরা অ্যাবসলিউট করে দেবো, কারণ আমরা ফাংশনটা নিচ দিকে টেনে দেবো। তাহলে আমরা অ্যাবসলিউট করার জন্য বা এটাকে আমরা লক করে দেবো, অর্থাৎ এই I2কে লক করে দিলাম আমরা। দেন আমরা এই যে এইচটা আমরা যে ফাংশনটাকে আমরা এই ডান দিকেও টেনে দেবো, তার কারণে আমরা এখানে এইচকে অর্থাৎ এই কলামটাকে আমরা এখানে লক করে দেবো, যেহেতু আমরা ডান দিকে টেনে নেবো, নট অনলি আমরা রুকে না, কারণ আমরা এই ফাংশনটা ডান দিকে টানবো, যেন কলামটা আমার এখানে যেন ফিক্স থাকে, কলামটা যেন না সরে যায়, যার কারণ এইচকে লক। এবং আমার যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটাকে আমরা লক করে দেবো, এই ডাটাবেসটাকে আমরা লক করে দিলাম। তাহলে এখন যদি আমরা ফর্মুলাটাকে নিচ দিকে টেনে দিই, তাহলে আমরা দেখা যাচ্ছে মনির আমরা কয়বার পাচ্ছি দেখি, মনির আমরা 3বার পাচ্ছি, কারণ এই জায়গাটায় মনির আছে 3বার, এই যে 1বার 2বার 3বার, তো 3বার মনির পাচ্ছি। বাট এখানে কি আসতেছে, NA আসতেছে, তাই না? এই NA কে দূর করার জন্য আমরা ইফ এরর ফাংশন ইউজ করেছি, জানি আমরা ইফ এরর ফাংশন যে কীভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে ইফ এরর এবং আমরা যদি এই ইরর পাই, তাহলে এটা যেন অবশ্যই কমা দিয়ে আমরা ফাঁকা দেবো, আমরা তাহলে ফাঁকা দেওয়ার জন্য আমরা 2টা ইনভার্টেড কমা, ইচ্ছা করলে আমরা এই মাঝখানে ফাঁকা দিতেও পারি বা নাও দিতে পারি, তাহলে ফাঁকা থাকবে আমাদের। আমরা 0 দিচ্ছি না, তাহলে আমরা এখন এই ফাংশনটা যদি এইদিকে নিচ দিকে টেনে দিই, তাহলে দেখেন এখানে এর না থেকে ফাঁকা থাকতেছে। তাহলে আমরা এখন তো এই পেয়ে গেছি আমরা নেমটা, তো আমরা এটা যদি এই ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নেম, এটাকে যদি আনার জন্য আমরা সহজভাবে এটাকে ফাংশনটাকে আমরা টেনে দিলাম, তাহলে আমরা এই ব্যাঙ্ক নেম কী হবে, আমাদের এইটা হচ্ছে 1, এটা আমাদের 1 1 2, আমরা 3 4 5 6, অর্থাৎ আমার এই কলাম নম্বর 1, কলাম নম্বর 2, কলাম নম্বর 3, কলাম নম্বর 4, কলাম নম্বর 5, কলাম নম্বর 6। তাহলে আমরা যে কাজটা করব এখন, এই ব্যাঙ্ক নেম, এই ব্যাঙ্ক নেম কলাম নম্বর কত হবে, নাম্বার 3, তাহলে এটা হলো 3, দেন আমাদের এটা হবে কত 4, অ্যাকাউন্ট নেম 4, দেন ব্রাঞ্চ নেম আমাদের কত হবে, ব্রাঞ্চ নেম হবে আমাদের 5 এবং আমরা এটাকে আমরা কি 6, অথবা আপনি যদি এটাকে যদি আমার কলাম ফাংশন, আমার আগের যে লেকচারটা আছে 6 এর আগের ঠিক এর আগের লেকচারটাই আমার যেটা আছে, এটা কলাম ফাংশন আমি একটা মজাদার একটা জিনিস ইউজ করেছি, সেটাকে ইউজ করতে পারেন আপনারা এই যে কলাম নাম্বার বাদ দিয়ে। তো এখন যদি আমরা এই ফাংশনটাকে ফুললি যদ্দূর টেনে দিই সমস্যা নাই, ধরেন এখানে বা এখানে যখন যেখানে টেনে দেয় না কেন আমাদের এখানে চলে আসলো অটোমেটিক। তাহলে এখানে আমরা যদি এখন নাম চেঞ্জ করি, এখানে যদি আমরা লিখি হাসান লিখি আমরা, তাহলে আমরা কী পাচ্ছি, হাসানের ডাটাগুলো চলে আসলো। আমরা যদি এখানে তানবীর লিখি, তানবীরের ডাটাগুলো চলে আসবে, তানবীর ডাটা। আমরা যদি এখানে নাজরিন লিখি, তাহলে নাজরিনের ডাটাগুলো চলে আসবে। তাহলে অটোমেটিক আমাদের এই যে ডাটাগুলো, অর্থাৎ এখানে যে ডাটাবেসগুলো আছে, এই ডাটাবেসগুলো আমরা অনায়াসে নিয়ে আসতে পারতেছি এই VLOOKUP এর মাধ্যমে, কিন্তু সেটাকে কাস্টমাইজ VLOOKUP। তাহলে এখন আমরা এইটাকে যদি চাই, এটাকে আমরা হাইড করে দিই, আমরা হাইড করে দিতে পারি, দেখতে যেন আমাদের খারাপ না লাগে, এবং এই হেল্পার যে নিয়েছি এটাকেও আমরা হাইড করে দিতে পারি। এখন আপনার যখন হচ্ছে VLOOKUP-এর দরকার হবে, অটোমেটিক আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ডাটাবেস থেকে, অর্থাৎ ডাটাবেসটাকে আপনি দেখতে পারেন সহজেই। আশা করি লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন এবং লেকচারটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে। তারপর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করব আবার নতুন করে বোঝানোর জন্য। নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।